চূর্ণিশালী রান্না না শিখে নাকি আরামেই আছে। আপনারাই দেখেন কি একটা অবস্থা। আচ্ছা তোমরা যে এখানে বসে আছো, খাওয়া দাওয়া কি লাগবে না? রান্না করো, আমার তো অনেক ক্ষুধা লাগছে। রান্না বান্না করবে না নাকি বুঝলাম না। তাই তুমি কি বলতেছো? এখন আমি কি আমার এই অসুস্থ শরীর নিয়ে রান্না করতে যাবো তোমাদের জন্য? সারাদিন অফিস করে এসে আমি এখন রান্না করবো না? আর তুই তুই কেন রান্না বসে আছিস? তুই তো রান্না করতে পারস। আরে পারস না তাতে কি হইছে, চেষ্টা তো কর। যা পারস তাই কর, ক্ষুধা লাগছে, যা রান্না কর। শুনছো আপু ভাইয়া কি বলে? আমি নাকি রান্না করব। আমি রান্না করতে পারি বলো? আর আমি রান্না করলে তোমরা কি খাইতে পারবা? শুধু শুধু কেন রান্না করব? আরে রান্না পারিস না সেটা তো আমরা জানি, কিন্তু চেষ্টা তো করতে পারিস, তাই না? চেষ্টা করলে মানুষ সবই পারে। তুই একটু চেষ্টা করলেই ভালো রান্না শিখতে পারবি। তে ভালো ভালো রান্না শিখে কি হবে? এত ভালো রান্না করে কি হবে মানে? তুই এত ভালো রান্না করতে পারলে তোর ভালো করে বিয়ে দেওয়া যাবে। একজন মানুষ যদি ভালো রান্না করতে পারে, ভালো একটা ঘরে বিয়ে দেওয়া যায়। তারপর কি হবে? তারপর আবার কি? তুই ভালো ভালো রান্না করে সবাইকে খাওয়াবি। তারপর? আরে তুই যখন ভালো ভালো রান্না করতে পারবি, তখন দেখবি তোর শ্বশুরবাড়ির লোকজন সবাই তোকে অনেক ভালোবাসবে। তারপর কি হবে? আরে তারপর আবার কি? সবাই যখন তোকে ভালোবাসবে তখন তোর হাজবেন্ডও তো তোকে অনেক ভালোবাসবে। তারপর কি হবে? তোর হাজবেন্ড যখন তোকে অনেক ভালোবাসবে, তখন দেখবি তুই অনেক ভালো থাকবি। তারপর কি হবে? তারপর কি? তারপর তুই অনেক আরামে থাকবি। তাহলে এখন আমি কি করতেছি? এখন তো আমি আরামেই আছি। রান্না না করে যখন আমি আরামে থাকতে পারি, তাহলে কি দরকার এত কষ্ট করে রান্না শিখে আরামে থাকার? এইরকম আরামের আমার কোনো দরকার নাই। দেখছো তোমার বোন কি কয়? তোমার বোন যেটা চুন্নি, সেটা তার প্রমাণই দিল। মানে কারে কি বুঝাই? আমি যাই রান্না করছি।